হ্যাঁ ফ্রেন্ড, আজকে নিয়ে এসে বড়ি দিয়ে ট্যাংরা মাছ খুব সহজ পদ্ধতিতে দেখানো হবে। তো দেখে নাও কেমন করে ট্যাংরা মাছ রান্না করা হচ্ছে। তো ফার্স্টে ট্যাংরা মাছগুলো নিয়ে নেওয়া হলো, এটার মধ্যে নুন মাখিয়ে নেওয়া হলো। আর দেখতে পাচ্ছ আমার আলু কাটা আছে লম্বা করে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। তো ট্যাংরা মাছটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে ফার্স্টে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর মাছগুলো সব তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো ভালো করে ভাজতে হবে। হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। যেহেতু অল্প অল্প করে নুন দিচ্ছি, তাই তোমরা স্বাদ অনুযায়ী নুন দেবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে কালো জিরাগুলো দিয়ে দেবো। কালো জিরাটা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটা একটুখানি কষার পর এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। এখানে বেশি ঝোল রাখা হবে না, তাই অল্প একটুই জল দেওয়া হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে।
ঝোলটা ফুটে যাওয়ার পর ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু দিয়ে ট্যাংরা মাছ একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।